আমাদের দেখে ধরো, শক্ত করে ধরো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন আপনি? ভালো আছেন তো? খানা খাইছেন? খানা আজকে খানা খাইছেন? খান নাই? তাহলে আপনার আমরা খানা দিবনি নাকি? খানা দিবনি, এই চুলগুলা কাটে দিয়ে ফ্রেশ করে দিয়ে আপনাকে খানা দিয়ে দিবনি। ঠিক আছে, আসেন আসেন। আরে আপনি তো আমার গুরুর মতো। আসেন আসেন, 1 মিনিট আসেন, খানা দিবনি নাকি? আসেন আসেন, আপনাকে পরিষ্কার করে দিই। আসেন আসেন আসেন, পরিষ্কার করে দিই। হ্যাঁ, আসেন, সমস্যা নাই তো। আসেন, আপনাকে পরিষ্কার করে দিই। আসেন, আপনাকে এগুলো পরিষ্কার করে দিয়া একবারে ফ্রেশ করে দিই। হ্যাঁ, আপনার এই চুলের হাইজিন ব্যবস্থা খারাপ, অনেক বড় বড় মুছ হয়ে গেছে। হ্যাঁ, চলেন, আসেন, সমস্যা নাই। সমস্যা মনে হচ্ছে? আসেন, চলেন, ওইখানে চলেন, ওইখানে চলেন। আসেন, পরিষ্কার করে দিই, প্রবলেম নাই। আসেন, এখানে আসেন। আরে ভাইয়া, আসেন, এরকম করতেছেন কেন? সমস্যা? পরিষ্কার করে দিই, আসেন, এগুলো পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। আসেন, দেখুন ওনার লোগের অবস্থা অনেক, মানে আঙ্গুলে যে চারাগুলো হয় এগুলো অনেক বড় বড় হয়ে আছে, তো আমি ধরতেও ভয় পাচ্ছি। হ্যাঁ, যা হোক, আসেন, এখানে আসেন, আসেন, এখানে আসেন, সমস্যা নাই। আসেন, অনেক বড় বড় চারা। এখানে আসো, অনেক বড় বড় চারা, আমি ধরতে ভয় পাচ্ছি। ওনার আমাকে খাম করে দিয়েছে। হ্যাঁ, বসো, এখানে বসো। বসেন, বসো। ওনার হাতের অনেক বড় বড় চারা আমাকে অনেক জোরে খামসা দিয়েছে। শুনেন, আমরা আপনাকে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, বসেন, এখানে বসেন, বসেন, এখানে বসেন, বসেন, এখানে বসেন। আমরা আপনাকে এই এই ময়লা ময়লা চুলগুলা কাটে দিয়ে, এই যে মুছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো কাটে দিয়ে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, ওকে, বসেন, বসবেন না? বসেন, চুলটা ধরো তো। অনেক বড় বড় চারা তো, আগে আমি চারাগুলো কাটবো, একটু বসায় নাও। বসেন, বসেন, এখানে বসেন। হ্যাঁ, দাও তো, দাও দাও। লোকগুলো আমি দেখছি, লোকগুলো আমি আগে কাটতেছি। দেখি, এটা শক্ত করে ধরবে। হ্যাঁ, শক্ত করে ধরবে। আগে এইগুলো আগে কাটি। দেখি, দেখুন ওনার চারা অনেক বড় বড়, আমি ভয়ে মানে হাত দিতে পারতেছি না। একবার আমাকে খামসা দিয়েছে, তবে হাত বার করতেছে না। দেখি, এটা ধরো তো, দেখি।
আমাদের দেখি, ধরো শক্ত করে ধরো। দেখুন অনেক বড় বড় চারা আমাকে 2-3টা খামসা দিয়েছে। আমি একবারে আস্তে 1 মিনিট আমরা এটা আপনাকে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, শক্ত করে ধরো। হ্যাঁ, ওনাকে ধরতে আমি সাহস করে ধরেছিলাম, কিন্তু উনি আমাকে 2-3টা খামসা দিয়েছে তো আতঙ্কে। ওনার লগের চারাগুলো অনেক বড় বড়। এই তো সুন্দর। আমরা আপনাকে জাস্ট পরিষ্কার করে দেবো, সমস্যা নেই তো। আপনার তো ভয়ের কিছু নেই। দেখি, ভয়ের কিছু নেই। হ্যাঁ, দেখি এখানে বসেন, 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 বসেন। এই তো কি সুন্দর ভদ্র আপনি। দেখি আমাদের পাঠাতে দেন আস্তে। হ্যাঁ দেন, সমস্যা নাই, দেন। আমি আপনার কোনো ক্ষতি করবো না। আমি আপনার ভালোর জন্যই করব। দেখি, দেখি আসলে পাগল মানুষগুলো এই টাইপেরই হয়, একটু জোরাজোরি করবেই, এটাই স্বাভাবিক। হ্যাঁ, দেখি এটা দাও। লোকের বক্তব্য বললেন, দেখি একটু সাথে। সমস্যা নাই, আপনাকে আমরা পরিষ্কার করে দিব। হ্যাঁ, অন্য কিছুই না, পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিয়ে আপনাকে খানা দিব, খানা। ওকে, দেখি এদিকে। তবে এত পরিমাণ ময়লা যে মুছও ভিজে গেছে, মুছের মধ্যে প্রচন্ড ময়লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। দেখুন এই মানুষগুলো এই টাইপেরই হয়ে থাকে। এই মানুষগুলো একটা অপরিষ্কার থাকতে থাকতে এনাদের হাইজিন অবস্থা এতই খারাপ হয়, অসুস্থ হয়ে যায়। দেখাও একটু চুলের হাইজিন ব্যবস্থাটা দেখাও। আসলে চুলগুলো অনেক বড় হয়েছিল, তবে ওনার মাথার মধ্যে ব্যাপক ময়লা, প্রচন্ড ময়লার কারণে মাথাতে একবারে ঘায়ের রূপ নিয়ে নিছে পুরা মাথায়। হ্যাঁ, তো চুলের হাইজিন ব্যবস্থাটা একটু দেখাও, পিছন দিয়ে দেখাও কি অবস্থা। আসলে এরকম টাইপেরই হয়ে থাকে। একটু 1 মিনিট, এই যে অবস্থা কি দেখুন। ঠিক আছে, আমি না, আপনারাও জানেন যে এই ভারসাম্যহীন মানুষগুলো এই টাইপের হয়ে থাকে। আসলে এদেরকে পরিষ্কার করার বা লোক নেই, এই কারণে হয়তো বা একটা সময় এরা অসুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মানুষগুলোর সেবা করার মতো তৌফিক দান করে। অবশ্যই আসলে আমি যত পাগলই দেখেছি, পানি ঢেলে দিলে আর নড়াচড়া নেই। সবগুলাই পানি ঢালার আগ পর্যন্ত একটু ডিস্টার্ব করেই।
আল্লাহ পাক পানিতে রহমত দিয়েছে, পানি ঢাললেই সব সোজা। আপনি আপনি বাড়ি এখানে নাকি? বানেশ্বর। ভাইয়ের বাড়ি এখানে, চিনেন নাকি ওনাকে? এমনিতে চিনেন, কিন্তু বাসা কোথায় কি অবস্থা চিনেন? এমনিতে এখানে এনাকে চিনে এরকম কোন লোক আসেনি না? চিনে না এরকম কোন লোক? মানে এখানেই মূলত থাকে, কিন্তু হাইটে বেড়ায়। কতদিন থেকে দেখেন? যাই হোক, ভারসাম্যহীন মানুষগুলো এরকম হয়ে থাকে, হয়তো পরিচয়বিহীন। হয়তো আমরা পরিষ্কার করা দেওয়ার ফলে এর নিজের পরিবার খুঁজে পেতে অবশ্যই সুবিধা হবে, দেখে বুঝতে পারতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষদের সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন। আসলে ভারসাম্যহীন মানুষগুলো এরকমই হয়, কারণ ও তো নিজের গায়ের যত্ন করার মতো তার জ্ঞান নাই ভিতরে, থাকলে তো এভাবে থাকতে পারতো না। তবে আমি যত পাগলি দেখেছি, যত শক্তি খাটায়, পানি ঢেলে দিলে আর মানে আল্লাহ রহমত দিয়ে দিচ্ছে পানিতে। আল্লাহ রহমত দিয়ে দিচ্ছে পানিতে। হ্যাঁ, পানি দিলে। আসসালামু আলাইকুম। নড়াচড়া নেই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ম্যাট ক্লিন অর্গানাইজেশনের পক্ষ থেকে যারা অসহায়, ভারসাম্যহীন, পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের দেখার কেউ নাই, তাদের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি, গোসল দিচ্ছি, পোশাক আশাক দিচ্ছি, খাবার দিচ্ছি। আসলে এই কাজগুলো কেমন, আপনার মতামতটা জানাবেন। না, এরকম আগে অনেক দেখছি ফোনে। আসলে এটা ভালো। ওরা তো গোসল বা কতদিন হচ্ছে মানে গোসল করে না, ওনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। তো ওনাকে যদি এভাবে যদি প্রত্যেকটা পাগল বা যারা ভারসাম্যহীন তাদেরকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে এটা ওদের জন্য ভালো, আর পার্শ্ববর্তী যারা মানুষ চলাফেরা করে তাদের জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওইভাবে মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ। কোথায় বাসা? কোথায় আপনার বাসা? কোথায় মনে আছে? বাসা কোথায় মনে আছে? বলুন। এই নাকটা ঢেলে দাও, পানি দেওয়ার নাকটা ঢেলে দাও। এখন ভালো লাগতেছে না? হ্যাঁ, যতটা খুলে দাও। নেন, পাদেন পাদেন পাদেন। খারাপ হবে না। আসলে উনার আগের চেহারা আপনারা দেখছেন, তাই না ভাই? হ্যাঁ? নেন, এটা এটা খাই নেন, খুলে দেবো। ভালো আছেন তো এখন আপনি? হ্যালো ভিউয়ার্স, উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন, এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন। ইনার বর্তমান লোকেশন কাটাখালী বাজার, জুট মিল 3 নম্বর গেট, রাজশাহী। খুলে দিব, আসেন। এখানে খুলে দিতে মানা